হাই সবাইকে, আমি অনন্যা অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগস। এই ভ্লগটা হলো 29th মার্চের দিন সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভ্লগটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো। সেদিন ছিল সানডে আর আমি ছিলাম দিদিভাইদের বাড়ি, কারণ আমার টিউশন ছিল সেদিন। সো ফার্স্টে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই। তারপর আমি দেরি না করে একবারে স্নান করতে চলে যাই, আর স্নান করে স্বল্প স্কিন কেয়ার করে নিই। তারপর আমাকে দিদিভাই কফি বানিয়ে দেয় আর আমি কফি খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাই। আর এই যে আমার মানাই, মানে আমার ভাগ্নি, আর এখানে আরেকটা ভাগ্নি মেহুলি। পর সবাইকে বাই বাই করে আমিও বেরিয়ে পড়ি টিউশনের জন্য। তারপর বাসে করে কোচবিহারও পৌঁছে যাই, আর বাসের কোনো ক্লিপ নিতে পারিনি, অনেক ভিড় ছিল তাই। বাস স্ট্যান্ডে নেমে আমি একটা টোটোতে উঠে পড়ি, আর এখান থেকে আমি যাচ্ছিলাম সেই বাইন্ডিংয়ের দোকানে ইউনিভার্সিটির সামনে, কারণ আমাদের প্রজেক্টটা ওখানেই বাইন্ডিং করতে দেওয়া আছে। আমি যেহেতু এখানেই ছিলাম তাই আমি এখান থেকে একা গিয়েছিলাম, আর বাদবাকি জয়শ্রী, পুনাম ওরা আসছিল। তো সবাই একসাথে সবার প্রজেক্টটা নিয়ে নিই, আর এখানে ফার্স্টের ফ্রন্ট পেজটাও প্রিন্ট আউট করে নিই, এটা আঠা দিয়ে লাগিয়ে নেব বাড়িতে। আর এখানে একটা পাপি ছিল, খুব কিউট। তারপর সেই দোকান থেকে সবাই সবার প্রজেক্টটা নিয়ে আমরা চলে যাই আমাদের একটা সিনিয়র দাদার বাড়িতে। আর এই যে ওয়ালগুলো দেখছো, এই ওয়ালের উল্টো পাশেই হচ্ছে কোচবিহার এয়ারপোর্ট। তারপর সেই দাদার বাড়িতে চলে আসি, আর এখানে আমাদের সিডির যে কাজটা ছিল সেটাও কমপ্লিট করে নিই। তারপর আবার টোটোতে করে চলে যাই স্যারের বাড়িতে। সেদিন তো আর টিউশন পড়ানো হয়নি, জাস্ট স্যার আমাদের বুঝিয়ে দিয়েছিল প্রজেক্টটা কিভাবে আমরা বানিয়েছি, ওগুলোই স্যারকে দেখাই। দেখানো হয়ে গেলে আমরা সবাই মিলে চলে যাই বাস স্ট্যান্ডে বাড়ি আসার জন্য। তারপর বাসে উঠে পড়ি। আর এখানে তোমরা কিন্তু অন্য কোনো জায়গায় ফোকাস করো না, আমি জাস্ট বাসে ভিড়টা দেখাচ্ছিলাম। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আসলে মাঝখানে অনেক কয়েকদিন গ্যাপ পড়ে গেছে, অনেকগুলো ভিডিও জমে গেছে, আস্তে আস্তে সবগুলো ব্লগ পোস্ট করব। সো তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। বাই বাই সবাইকে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।